ওয়ার্ড্রফটা বানালাম। ভেতরে ড্রয়ারগুলোর একটু কাজ ছিল, চলে এলাম। মনটা একটু খারাপ লাগছে। আবার শনিবার দিনকে রায়ের যাওয়া, ও মেয়েরা থাকবে না, তো এই সুযোগ আর কি বলতে গেলে। আর একটু ফ্রি হওয়া তো আমাদেরও দরকার। আশা করি নেক্সট ব্লগটা তোমাদের ভালো আসতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো একটা নতুন সকাল শুরু করছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ রান্না করছি, কারণ হচ্ছে রাই স্কুলে যাবে। রান্না পুজোর পরের দিনের ব্লগ এটা। আমি আজকে এই বাড়িতেই রয়েছি, তবে আজকে বিকালে আমি চলে যাব। তো রাই এখান থেকে আজকে স্কুল করবে, তো তার জন্য ওর জন্য রান্না করছি, খেয়ে যাবে। আর টিফিনে দেবো একটু আলুর পরোটা, সেটাও বানাচ্ছি। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রাই তো স্কুলে বেরিয়ে গেল, এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সকাল থেকে মানে রীতিমতো একদম তাড়াহুড়ো। তো এখন আমরা খাই আলু পরোটা আর টক দই। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে বা দুজনে মিলে লেগে পড়েছি রান্নায়। আমাদের রান্নার ছুটি কোথাও গিয়ে হয় না, সব জায়গায় আমার টাইম। তো দুদিকে দুরকম চিকেন হচ্ছে, এখানে আমাদের করছি আর ওইখানে ছেলে মেয়েদের হচ্ছে, কারণ লাইট করা হচ্ছে। দুজনেরই একটু পেটটা প্রবলেম করছে বলে ওদের দুজনেরটা একটু হালকা করে। আমরা কদিন ধরে হালকা ফুলকাই খাচ্ছি, কিন্তু আজকে মনে হলো একটুখানি, যেহেতু দুজনে, যে একা হলে কি আর নিজেদের জন্য করা যায়, দুজনে আছি তাই আমাদেরটা একটুখানি একটু রিচ করে করি, আর দুজনেটা একটু হালকা করে দিই। রাই তো স্কুলে চলে গেছে, ও রাতে খাবে। সোমও কলেজ বেরোবে, সোম খেয়ে বেরোবে। আজকে সন্ধ্যেবেলা বাড়ি চলে যাব। আর শনিবার দিনকে রাই যাচ্ছে স্কুল থেকে এক্সকারশনে ঝাড়গ্রামে, আর আমিও যাবো একটু আমাদের বন্ধুদের সাথে, একটুখানি শান্তিনিকেতন যাব। তো সেই ব্লগ তো অবশ্যই আসবে। তো দেখি রান্নাটা করে নিই, তারপর চলে আসবে। ছবি তুললে অ্যালার্ট হয়ে যায় মা। কেন সবসময় সেই তুলতে হবে? মা বাবা এখন ডক্টরের কাছে যাবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। লাঞ্চ করে নিচ্ছে, ডাল, আলু ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের টক। কমপ্লিট। এবার লাঞ্চ করবো দিদি আর আমি, কারণ বাবা মা তো চলে গেছে ডক্টর দেখাতে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো চলো লাঞ্চ করি। আর লাঞ্চে যে চিকেনটা কেমন হয়েছে দেখাই। এই চিকেনটা দেখতে তো ইয়ামি হয়েছে, খেতে কেমন হয়েছে। ভাতটা অনেকটাই ওটা তো পুরো ধরাই হয়। ওটার থেকে দিয়েছিলি ছেলেটাকে বেশি বেশি।
লাঞ্চে আজকে ডাল, আলু ভাজা আর চিকেন, দুজনে এখন খাবো। বাড়ি খাবো, বিকাল হয়ে গেছে সব। আর এখন একটু মোমো হচ্ছে, রাই এসলো স্কুল থেকে, এসে খেয়ে পড়তে চলে গেল। এবার টাটা বাই বাই হতে হবে। এখনো মোমো হচ্ছে এখানে, মোমো গড়া আছে। আর এখানে এখনো মোমো গড়া আছে, এগুলো বাকি আছে হওয়া। মা সন্ধে দিচ্ছে আর আমি এবার আমার কাপড়গুলো গুছিয়ে নিতে পারবো, দেরি হয়ে যাচ্ছে। সস নেবে? হাত চলো এবার বেরিয়ে যাচ্ছি। মা আসছি আসছি। তো এই বাড়িতে চলে এসেছি, আর আসার পর থেকে ব্লগ করা হয়নি। সেই তো একদম কোকো পুরো ঝাঁপিয়ে পড়লো। যাই হোক, সকাল থেকে কোকো আজ কিচ্ছু খায়নি, আমরা নেই বলে নাকি কি জানি কিচ্ছু খায়নি, যেমনকার ভাত তেমন পড়ে আছে। এসে আবার আমার দিকে এখন তাকিয়ে আছে আমি বলছি বলে। আর এসে আমি 4টে রুটি আর চিকেনটা মেখে দিলাম, দিব্যি খেয়ে নিল। যাই হোক, খেয়েছে এখন। এবার এখন তাকিয়ে বসে আছে, ভাবছে আমি আবার হয়তো চলে যাবো। আমি কোথাও গেলে আসার পরে ও এরকম টেনশনে ভুগতে থাকে, আমি আবার চলে যাবো না তো, আবার চলে যাবো না তো। ওই 1 দিন 2 দিন গেলে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, তো চলে এলাম। মনটা একটু খারাপ লাগছে, 2 দিন থাকলাম তো, একটু এলে প্রথম দিনটা একটু মনটা খারাপই লাগে। তো আবার শনিবার দিনকে রায়ের যাওয়া, ও যাচ্ছে স্কুলের সাথে এক্সকারশন, যেটা আমি একটু ওই বাড়িতেই বলছিলাম আর কি ব্লগে। আর আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে হচ্ছে সোনাঝুরি ঘুরতে। মেয়েরা থাকবে না, তো এই সুযোগ আর কি বলতে গেলে। আর একটু ফ্রি হওয়া তো আমাদেরও দরকার, মায়েদেরও তো একটু ফ্রি হওয়া দরকার। সব সময় তো সংসারের কাজ বলো সব কিছু মিলিয়ে তো আবদ্ধ আমরা থাকি। তো মেয়েরা যেহেতু থাকছে না, সেই জন্য আমরা 3টে মা মিলে শান্তিনিকেতন যাচ্ছি, সোনাঝুরি। আর একজনেরও যাওয়া কথা ছিল, আরেক বন্ধু, কিন্তু ওর প্রবলেমের জন্য যেতে পারছে না। যাই হোক, কিছু করার নেই, টিকিট ফিকিট সবই কাটা হয়েছে, আমরা যাচ্ছি। আর আশা করি নেক্সট ব্লগটা তোমাদের ভালো আসতে চলেছে, আর আশা করি খুব মজাও হবে, আনন্দ হবে। মেয়েরাও যাচ্ছে, সব ঘুরে আসুক ভালোভাবে, আর আমরা যাতে ভালোভাবে ঘুরে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে ওদেরটা তো শেয়ার করতে পারবো না, হাওড়া স্টেশন অবধি হয়তো চেষ্টা করব শেয়ার করতে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করব। আর এই ওয়ার্ড্রপটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি, এটা আমরা নতুন বানিয়েছি। আর এই ওয়ার্ড্রপটার টুকটাক কাজ বাকি ছিল, যেগুলো আজকে পুরোপুরি কমপ্লিট হলো। তো এই ওয়ার্ড্রপটা আমাদের ঘরে এখানে আমরা বানিয়েছি। চলো দেখাই একবার ব্যাক ক্যামেরায়।
তো দেখো এই ওয়ার্ড্রপটা বানালাম, ভেতরে ড্রয়ারগুলোর একটু কাজ ছিল, সেটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমার যে ঠাকুরের আসনটা ছিল সেটাও একসাথে নিয়ে পুরো ওয়ার্ড্রপটা করেছি একদম, এখানে ভেতরে লাইট ফাইট দিয়ে। আর এখানটায় প্রচুর জায়গা হয়ে গেছে এখন। এইখানে ভেতরের সমস্ত ড্রয়ার আছে, একখানা খুলে দেখাই তোমাদের। এই ড্রয়ারের কাজটা একটু বাকি ছিল, সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো এখনো অনেকটা ফাঁকা ফাঁকা, সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারি, টুকটাক কাজ বাকি ছিল, যে পুরোপুরি হয়ে গেল। আর এখানে ওপরে কিছু জিনিস রেখেছি উইন্টার সিজনের, আর এখনো ফাঁকা আছে, এইসব এগুলো ফাঁকা আছে। তো এই আপাতত এটা তৈরি করলাম। তো কেমন হলো একটু সবাই বলো। আর চলো যে ব্লগটা এখানে এন্ড করি, আশা করি নেক্সট ব্লগটা আর একটা ভালো এক্সাইটিং ব্লগ আসছে। তো চলো আজকের মতো এখানে এন্ড করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।